হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আমি কয়টার দিক থেকে, মনে হয় 1টা বেজে গেছে, দেরি হয়ে গেছে আজকে ব্লগ ভিডিও স্টার্ট করতে। ঢাকায় এসে আজকে আমার ফার্স্ট ব্লগ। এই দেখেন, আমরা যে ফুল গাছগুলো এনেছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, ওই ফুল গাছে গোলাপ ফুল হয়েছে। আর এখানে একটা সাদা গোলাপ ফুল ছিল, ওইটা ঝরা গেছে, আর কোনো গোলাপ ফুলের কুলি নাই এটাতে। এই জন্য আম্মু আবার এগুলা কাইটা দিছে আর কি। গোড়া বলবো নাকি আগা বলবো যায় না, মানে যাই হোক কাইটা দিছে এগুলো, যাতে এগুলো আরও বেশি তাড়াতাড়ি বড় হয়। আর এই যে মরিচ গাছগুলোর মধ্যে একটা এখানে রাখছে, আর একটা হচ্ছে বড় বারান্দার মধ্যে রাখছে। মানে আমাদের তো তিনটা বারান্দায় এখন গাছ। দেখেন এখানে আমাদের পাখিগুলো কি করতেছে। সবাইকে খাবার দিয়ে ফেলছি, সবার খাওয়া দাওয়া ডান। এখন হচ্ছে সবাই সবার মতো আছে। গরমের দিন আসলে হচ্ছে ওদেরকে বারান্দায় দিয়ে দিব। এখন যেহেতু ঠান্ডার টাইম, এখন বারান্দায় না দেওয়াই ভালো, কারণ ঠান্ডার কারণে ওদের অনেক ক্ষতি হতে পারে। যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। চলেন দেখাচ্ছি আম্মু আজকে কী রান্না করবে। এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে, আর হচ্ছে তেলে মুরগি ভাজতেছি, টেস্ট করবে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর পেঁয়াজ কাটা আছে এখানে। আর এখানে ইলিশ মাছ আছে। এখন হচ্ছে আমি বড় বারান্দাতে আসলাম, মানে এই বারান্দাটা হচ্ছে আমাদের বড় আর কি। এখানে আছে এই যে সবগুলো গাছ চেঞ্জ করা হয়েছে, এখানে দেওয়া হয়েছে মরিচ গাছ। তারপর এখানে একটা ফুল গাছ ছিল বড়, ওইটা ফালাই দিছে, বাট ওইটা অনেকদিন হয়েছে, প্লাস হচ্ছে গাছে ফুলও হইতেছে না, এই জন্য ফালাই দিছে ওই গাছটা। আর এমনি হচ্ছে যেগুলো এখন এভাবে রাখা হয়েছে। এখন বাজে হচ্ছে সকাল 9:30 মনে হয়। এই গাছে কোনো ফুল নাই, এই জন্য এই গাছের আগাগুলা কেটে কেটে দিছে। এই যে এই গাছেও সবগুলোতে মোটামুটি আগা কেটে দিলে নাকি গাছ তাড়াতাড়ি বড় হয়, এই জন্য। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আজকে সারাদিন কি করি না করি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে করলা ভাজিও হয়ে গেছে। আর এখানে রোস্ট, এটা আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। মোটামুটি সব কিছুই হয়ে গেছে, গরুর মাংস হয়ে গেছে, এটা একটু পরে আইনা রাখবো এখানে। তারপর হচ্ছে ডিমের কোরমা, এটা করবে, পোলাও আর ভাত, এগুলো এখন বাকি আছে, আবার ডালও বাকি আছে, এগুলো সব করবে একটু পরে। এখনই করতেছে আর কি, একটু পরে ডান হয়ে যাবে, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা পুরো ঘরই ক্লিন করে ফেলছি, সব ক্লিন করা দাও। খাবার ফলাইছে আবার, এই যে সব কিছু ক্লিন করা দাও।
এই যে সব রুমে সব কিছুই ডান। এখন হচ্ছে জাস্ট আমরা ফ্রেশ হব, আর আম্মুর এখনও রান্না হয়নি, যেহেতু আম্মুর রান্না করতে হবে, তারপর আম্মু ফ্রেশ হবে। আর এখানে দেখেন আমাদের টিয়া পাখিগুলো বাইরে বসে আছে। দেখেন গোলাপ ফুল এই গাছে হয়েছে, এই যে সাদা ফুল হয়েছিল গোলাপের, আর এটা খয়েরি কালার টাইপের কালারটা আর কি। এখন মেবি 12টা বাজে গেছে, আমি তখন ভিডিও নিয়েছিলাম হচ্ছে 9:30টার দিকে, এখন মেবি 12টা বাজে। আমাদের 12টার মধ্যে সব কাজ ডান হয়ে গেছে, জাস্ট আম্মুর রান্নাটা হইলেই হবে। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, আমি পরেও আপনাদের সাথে আবার শেয়ার করব কি করি না করি। এখানে হচ্ছে দেশি কই মাছ আছে, মামা আছে, এগুলো দেখা যেতে অনেকগুলো মাছ এখনো জেতা আর কি, জীবিত আছে, এই জন্য এগুলো পানি রাখছে। আমরা হচ্ছে মিনি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, তখন আমি কিছু ভিডিও করেছিলাম, ওইটা আমি শেয়ার করে দিলাম এখানে। আমি কোনো ভিডিও হচ্ছে ভালোভাবে করতেই পারি নাই, একটু ব্যস্ত ছিলাম, সবার সাথে টাইম স্পেন্ড করছি যেহেতু, এই জন্য আমি 3-4 দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিচ্ছি, পুরো ভিডিও আর কি যতটুকু পারছি। আমি এখন দেখলাম যে আমি 3-4 দিনের ভিডিও অ্যাড করার পরে হচ্ছে আমার মাত্র 15 মিনিটের একটা ভিডিও হয়েছে। যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখানে হচ্ছে আমার খালাতো বোনকে আমরা এটার মধ্যে উঠাইছিলাম, এটার নাম কি আমি বলতে পারি না, তখন আমি আবার কিছু ভিডিও করছিলাম। এখানে সব বাচ্চারা দেখলাম এনজয় করতেছি ভালো, এই জন্য ওকে ওইটার মধ্যে ছিল না, ও ফার্স্ট টাইম যেত, তাও ট্রাই করছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিও। আর আমরা হচ্ছে নৌকার মধ্যে উঠছিলাম, এখানে যে আমরা অনেক টাইম দাঁড়ায় থাকতে হয়েছে আমাদের, মানে অনেক টাইম, টিকিট তো মানে টিকিট নিয়ে হচ্ছে দাঁড়ায় থাকতে হয়, একজন নামার পর আরেকজন ওঠে। আর এখানে হচ্ছে নর্মালি হচ্ছে 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট করে রাখে আর কি। গ্রামে হচ্ছে 4-5 কেজি তো রাখে না, কিন্তু ঢাকাতে 15 মিনিটের মতো রাখে। অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, আর আমাদেরকে দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমরা বসে আছি, ভালোই লাগতেছিল অবশ্য, বাট ফার্স্টে যতটুকু ভালো লাগছে লাস্টে তেমন ভালো লাগে নাই, মানে মাথা অনেক ঘোরা করবে। বড় চিংড়ি মাছ ভুনা করবে, আর এখানে কাজুলি মাছ আছে না, আলু দিয়ে টমেটো দিয়ে এটাও রান্না করা হবে। তারপর এখানে কলিজা আছে, এটা রান্না করা হবে, বেগুন ভাজা হবে, তারপর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে। শাক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আমি প্রতিদিনের মতো বারান্দা থেকেই। এখানে আমাদের গাছগুলো আছে, গাছে ফুল ছিল অনেকগুলা, আমার খালাতো বোন ছিঁড়ে ফেলছে, বোঝে নাই তো, পরে ছিঁড়ে ফেলছে ফুলগুলো। যাই হোক, আজকে সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি ব্লগ ভিডিও এখন আপলোড করতে পারতেছি না প্রতিদিন, একটু সিকনেস প্লাস হচ্ছে একটু বিজিনেস, সব কিছুই কাজ করতেছে, বিজি থাকার কারণে কোনো ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না। আজকে ভালোই রোদ উঠছে, মোটামুটি আজকে একটু ঠান্ডাই লাগতেছে ওই তুলনায়। যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখতে থাকুন আজকে ব্লগ ভিডিওটি। এখন হচ্ছে আম্মু গরুর কলিজা ভুনা করতেছে, সব রান্না শেষ হয়ে গেছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছ, ও আচ্ছা, চিংড়ি মাছ এখনো বাকি আছে, এখন এটা করবো বেগুন ভাজা।
বেগুন ভাজাও বাকি আছে, এগুলো করলেই শেষ। তারপরে ভাবছিলাম অনেক দেরি হয়ে যাবে, বাট তারপরে দেরি হয়নি, ভালোই পারফেক্ট টাইম। আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করা হইল। এখানে কাজলি মাছ রান্না করা শেষ, শাকও রান্না করা শেষ, আর এখানে হচ্ছে আমার খালাতো বোন বসে বসে টিভি দেখতেছে। মুস্কানা ফুল। চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমাদের পাখিগুলো কি করতেছে। দেখেন ধমক দেয় আমারে, আমি এখানে আসছি দেখে আমার ধমক দিতেছে। টিয়া পাখি এখন বড় হয়ে গেছে, এই জন্য ধমক দেওয়া শিখে গেছে। আজকেও অনেক ঠান্ডা বাহিরে। এখন আমরা ভাবছিলাম যে 2-3 দিনের মধ্যে পাখিগুলোকে বারান্দায় সেট করে দিব, কিন্তু এই সেম ঠান্ডায় এখন আবার মনে হচ্ছে, এই জন্য চিন্তা করে দেখলাম যে পাখিগুলোকে এখন আর দিব না বারান্দায়, কয়দিন পরেই দিব একবারে। আর আমরা যদি বাসা চেঞ্জ করি তাহলে তো করলামই। বারান্দায় যে পাখিরে খাবার দিয়ে রেখে গেছি এভাবেই আছে, এগুলো সব এখন ক্লিন করে ফেলবো। আর আমাদের এইখানে দেখেন গোলাপ ফুল গাছে 3টা গোলাপ ফুল হয়েছে, এই দেখেন। এই ফুলটা আগে হয়েছে তো এই জন্য এটা নষ্ট হয়ে গেছে, আর এই 2টা এখন অনেক সুন্দর আছে। আর আমি হচ্ছে এখানে আমাদের 3-4 দিনের ব্লগ ভিডিও একসাথে অ্যাড করে দিব, কারণ আমি ব্লগ ভিডিও আর কি করতে পারি নাই। যাই হোক এগুলো সব একসাথে অ্যাড করব। আর মুস্কান হচ্ছে বসে বসে টিভি দেখতেছে। আর এখানে আমাদের মাছগুলো কি করে, ওরা ওদের মতো আছে। আর আমরা হচ্ছে এখন ঘর মুছবো, তো এই জন্য ঘর ঝাড়ু দেওয়া হচ্ছে। ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘর মুছবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এখন হচ্ছে আমি এই উপরের সাইডটা হচ্ছে ক্লিন করছি, তারপরে আম্মু রান্না শেষ হইলে চুলা টুলা সব কিছু ক্লিন করবো। এই দেখেন এখন কী অবস্থা, এগুলো সব ডান করতে হবে, কারণ আম্মু বাজার থেকে আসছে তো এই জন্য এত বেশি ময়লা লাগতেছে আজকে। যাই হোক সব কিছু পরিষ্কার করে সব কিছু আপনাদের সাথে দেখাবো আর কি, শেয়ার করব। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। এখন হচ্ছে আমি ঘর মুছবো, এই যে বারান্দাটা মুছা দান, এই রুমটা ক্লিন করব, পরে হচ্ছে ওই পাশের রুম ক্লিন করবো। আমি 2 রুম মুছবো, বোন 2 রুম মুছবে। আমার হচ্ছে লাগছে ঠান্ডা, এই জন্য সব কাজই ভাগ করে করতে হচ্ছে। যাই হোক ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন পাশের রুম আর কি ক্লিন করতে আসছি। এই পাখিটা, যে এই বাজিগার পাখিটা, এই পাখিটাকে মারছে, মায়েরা রক্ত বের করে ফেলছে, এই জন্য এটা তোতা পাখির সাথে দিয়ে রাখছি। এটা তোতা পাখি না অবশ্য, এটাকে হীরামন টিয়া বলা হয়, কিন্তু এটা ফার্স্টে যখন আমরা নিচ্ছি তখন বলছিল যে এটা নাকি তোতা পাখি, কিন্তু পরে আমরা দেখলাম এটা হীরামন টিয়া। যাই হোক আপনারা দেখতে থাকুন। আমরা হচ্ছে এখানে হসপিটালে যাচ্ছি আর কি রাতের বেলা, ওইটাও এক করছি, কিছু ভিডিও করতে পারছি, যতটুকু করলাম অতটুকু এক করে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি করতেছি। দেখেন রাস্তার অবস্থা ভালোই, তাও তেমন বোঝা যাচ্ছে না, অনেক গাড়ি চলতেছিল। মেন রোড যেহেতু এটাকে হাই রোড বলা হয়, মেন রোড হাই রোড বলা যায়। বাট পরে হচ্ছে আমি কিছু ভিডিও এখানে করছি, হসপিটালে যাওয়ার পরেও ভিডিও করছি। আপনারা জানেন আমি সিক, আমিও সিক ছিলাম, আমার আম্মু আমার আন্টি 3 জনই হসপিটালে গেছিলাম, পরে এটাই ভিডিও করলাম। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।